2026 ফুটবল ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের দলে কি নেইমার জায়গা করে নিতে পারবে? এটা এখন সকলের মনে প্রশ্ন। সবাই জানতে চায় আসলে নেইমার কি ফুটবল বিশ্বকাপ 26 খেলতে পারবে কিনা। আমারও জানা নাই, আমি কিভাবে জানবো? এটা তো জানে একমাত্র কোচ, তার সিদ্ধান্ত, সে কি প্লেয়ারটাকে নিবে না নিবে না। দেখেন, এই জায়গায় কিছু প্রশ্নই থেকে যায়। নেইমার কিন্তু সবার প্রিয় প্লেয়ার। পেশাদার ক্যারিয়ারে অজস্র কঠিন সিদ্ধান্ত নিল। দল নির্বাচন নিয়ে সম্ভবত এমন জটিলতা আগে কখনো পড়েনি আনচেলত্তি, মানে ব্রাজিলের কোচ। সতীর্থরা প্রকাশ্যেই নেইমারকে দলে নেওয়ার জোরালো দাবি জানাচ্ছে। অন্যদিকে সমর্থকেরা দুইভাবে বিভক্ত। একাংশ এখনো প্রিয় তারকার জাদুকরী ফুটবল দেখে উন্মুক্ত, আর অন্য অংশের শঙ্কা নেইমারের শারীরিক কি তার সৃষ্টিশীল মস্তিষ্কের সঙ্গে তাল মেলাতে পারবে। আসলে দেখেন, নেইমার এমন একটা প্লেয়ার, তার খেলোয়াড় জীবনে অধিকাংশ সময়, মানে সিংহভাগ সময় বলা যায় যে সে ইনজুরিতে ছিল। সে যদি ইনজুরিতে বেশিরভাগ সময় না কাটাতো, তাহলে কিন্তু সে মেসি, রোনালদো তাদের থেকে কোনো অংশে কম থাকতো না। দেখেন, যারা খেলোয়াড় জীবনে কিন্তু বেশিরভাগ সময়ই প্লেয়াররা ইনজুরিতে থাকে, কিন্তু নেইমারের তুলনায় অতিরিক্ত বেশি সে অনেক ইনজুরিতে ছিল। আনচেলত্তি বলেন, আমি খুব ভালো করেই জানি নেইমার কতটা জনপ্রিয়। শুধু সাধারণ মানুষ নন, সতীর্থদের কাছেও তিনি সমান প্রিয়। ব্রাজিলের এই কোচ ব্যাখ্যা করেন, দলে জায়গা পেতে জনপ্রিয় একটি বড় প্রভাবক, কারণ নেইমারকে দলে নিলে কেমন পরিবেশ তৈরি হবে তা মাথায় রাখতে হচ্ছে। এমন নয় তাকে নিলে ড্রেসিং রুমে নেতিবাচক প্রভাব পড়বে। সে সবার খুব পছন্দের ও ভালোবাসার মানুষ। তারপর ফিটনেস উন্নতি। বড় প্রশ্ন হলো, নেইমার কি আধুনিক ফুটবলের কৌশলে মানিয়ে নিতে পারবেন? আনচেলত্তি এমন 4 জন ফরওয়ার্ড চান যারা দৌড়াতে পারেন, প্রেসিং করবেন এবং প্রয়োজনে নিচে নেমে রক্ষণ সামলাবেন। চোটে ভুগে নিয়মিত খেলতে না পারা একজন খেলোয়াড়ের জন্য যা বেশি কঠিন। মানে বলেই দিছে, কিন্তু 50% বাদ দিয়েই দিছে তার কথার মাধ্যমে কোচ। বাকিটা দেখার বিষয়। অবশ্যই ইতালিয়ান এই কোচ নেইমারের উন্নতির আভাসও দিয়েছেন। তার মতে নেইমারের ফিটনেসে সাম্প্রতিক সময়ে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। নেইমার সাম্প্রতিক অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, গত কয়েক ম্যাচে নেইমারের ফিটনেসের অনেক উন্নতি হয়েছে। সে বেশি কিছু ভালো ম্যাচ খেলেছে এবং খেলার উচ্চ তীব্রতা ধরে রাখতে পারছে। তবে এক এক ম্যাচে এক এক রকম হয়। নেইমারকে দলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে একান্তই তার নিজের তাও না, সেটি পরিষ্কার করে দিয়েছেন আনচেলত্তি। তার ভাষায়, নেইমারকে দলে রাখতে কেউ আমাকে চাপ দেয়নি। আমার পূর্ণ স্বাধীনতা আছে, তাই আমি শতভাগ পেশাদারের জায়গা থেকে সিদ্ধান্ত নেব। তবে আমরাও যারা আর্জেন্টিনার সাপোর্টার, মেসির বন্ধু বিদায় আমরা চাই নেইমার 2026 ওয়ার্ল্ড কাপটা খেলুক।